আবারও চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি করব হচ্ছে আলু আর চিকেনের ঝোল, একদম সিম্পল। আমি সব থেকে ভালো চিকেনটাই রান্না করি, কিন্তু এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। আমার রান্নার রেসিপি সেম হয় না, আর রেসিপিগুলো আমার মনেও থাকে না, যার জন্য ভাবলাম যে আমি ভিডিও করে রাখি। কাল রাত থেকে আমার খুব ক্রেভিংস হচ্ছিল খাওয়ার, তো ফাইনালি সন্ধেবেলায় জোগাড় হয়েছে চিকেন। ওই যে বলে না, বাবাই বললো যে মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়। এটা হচ্ছে 500 গ্রাম চিকেন। এতে চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য ধনে জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। আদা রসুনের সাথে আমি শুকনো লঙ্কা আর অল্প সামান্য নুন চিনি দিয়ে পেস্ট করে সেটা দিয়েছি। তার সাথে কাশ্মীরি লঙ্কা, নুন চিনি আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি মোটামুটি 40-45 মিনিট এখন ম্যারিনেট করে রাখবো। মশলাগুলো আগে থেকেই দেওয়া ছিল। এখন আমি চেরা কাঁচা লঙ্কা, টমেটো, কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, সাদা তেলের সাথে সর্ষের তেল মেশানো বা পেস্টেতে অল্প একটু নুন চিনি দেওয়া, এই ছোটো ছোটো জিনিসগুলোই মনে হয় যে একটা মানুষের রান্না বাকিদের থেকে আলাদা করে। তো আমি কড়াইতে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে ভেজেছি, এতে করে মনে হয় যে আলুর মধ্যে নুনটাও ভালো করে ঢোকে আর কালারটাও ভালো আসে। তো সেই তেলেই আমি এখন ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা দুটো, একটা তেজপাতা আর অল্প গোটা গরম মশলা। আজকে রান্নার স্পেশালিটিটা একটু বলি। আজকে রান্নাটা হচ্ছে একদম সিম্পল, খুব অল্প মশলা দিয়ে, একদম বাড়িতে যখন এই গরমের মধ্যে খেতে ইচ্ছা করলো বা শরীর ভালো থাকবে অথচ টেস্টিও হবে, এমন এক ধরনের রান্না যেটা সবাই খোঁজে। আচ্ছা, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এতে রান্নার জিনিসটাও ব্যালেন্স হবে আর রং ভালো আসবে। এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ বাটা। এটা আমি এখন দিয়ে দেবো তেলের মধ্যে। এটাকে নাড়তে থাকবো। যখন এটাকে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে গিয়ে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে কী কী আছে আর একবার বলে দিই। টুকরো পেঁয়াজ, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, তেল, নুন, অল্প চিনি, খুব সামান্য ধনে জিরে, হলুদ, এইগুলো দিয়ে আমি মোটামুটি 40-45 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। যেহেতু আমি দই দিইনি, কারণ আমি রিচ করতে চাইনি আর গ্রেভিটা ঠিক করতে চাইনি, পাতলা ঝোল করতে চেয়েছি। তো দই দিলে এতক্ষণ রাখার প্রয়োজন পড়ে না, 10-15 মিনিট রাখলেই ওটা সফট হয়ে যায়। যেহেতু আমি দই দিইনি, তাই জিনিসটা সফট হওয়ার জন্য, ভেতরে মশলাগুলো ঢোকার জন্য এতক্ষণ টাইম ধরে রেখেছিলাম। এবার এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে জল বেরিয়ে যায়। আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, জল বেরিয়ে সেটা নেড়ে নেড়ে শুকিয়ে গেছে। এখন আমি ইন্ডাকশনে গরম জল করতে দিয়েছি, সেই গরম জলটাকে ঢেলে দেবো। গরম জল সবসময় ব্যবহার করবেন, কারণ গরম জল না ব্যবহার করলে মাংসগুলো সিটিয়ে যায়। তার আগে আলুটা দিয়ে দিতে হবে, মিস করে গেছি। আলু দিয়ে একটু নেড়ে তারপরে জলটা দিয়ে দিলে বেটার। আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এখনই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? এই পর্যায়ে গরম জলটা দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ফুটতে দিতে হবে। এই সময় আপনারা ফ্লেমটা হাই করে দিতে পারেন। আমি ঢাকা খুলে ফুটতে দিয়েছিলাম। ঢাকাটা খুলে গন্ধটা তো হেব্বি বেরিয়েছে। রসুনের কোয়া আর চেরা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব।
আমি মশলা কষার সময় আলাদা করে আদা রসুন দিইনি, কারণ আমি যখন ম্যারিনেট করেছিলাম তখনই আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা আমি কিন্তু ম্যারিনেটে দিয়ে দিয়েছিলাম। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু নামাবার আগে ওই শুকনো রসুনের কোয়া আর চেরা কাঁচা লঙ্কা দিলে অদ্ভুত একটা সুন্দর সেন্ট বেরোয়। ওই রসুনগুলো ভাতের মধ্যে মেখে মেখে খেতে হয়। তারপরে ঢাকনা ওইটা একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে গন্ধরাজ লেবু দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু লেবুটা দিতে হবে। তারপর লেবুটা 10 মিনিট রাখার পর লেবু চলে এসেছে, মেরে নিয়েছি। এই যে একদম সিম্পল আলু চিকেনের ঝোল, খেতে খুব ভালো হয়েছিল, রিচ না, আর বড়া, মাছের ঝাল, লেবু আর গরম গরম গলা ভাত। গলা ভাতের সাথে এটা আমার ফেভারিট।